সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা এবং 72 ঘন্টায়, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। ইতিমধ্যেই সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে, যা গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের উপর ছিল তা খানিকটা শিফট করে দক্ষিণের দিকে চলে যাওয়ার কারণে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে মধ্য ভারত পর্যন্ত এবং উত্তর ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটার সাথে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি খানিকটা আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপ অঞ্চলের ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে খানিকটা দক্ষিণের দিকে হেলে থাকা এবং দক্ষিণ পশ্চিমের দিকে হেলে থাকার কারণে সমগ্র মেঘপুঞ্জ কিন্তু বেশিরভাগ এই নিম্নচাপের দক্ষিণের দিকে অবস্থান করছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে কিন্তু সেরকম বেশি প্রভাব বিস্তার করতে পারেনি গত 24 ঘন্টায়। মেঘ মুক্তই ছিল অনেকটা, অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও উত্তরবঙ্গের আকাশগুলো কিন্তু অনেকটাই আংশিক মেঘাচ্ছন্ন ছিল। সেই তুলনায় দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে যেরকম মেঘমুক্ত থাকার অবস্থা রয়েছে, সেরকম উত্তরবঙ্গের অধিকাংশ অঞ্চলে মেঘমুক্ত থাকার কারণে গরম এবং ঘর্মাক্ত পরিস্থিতি বিরাজ করছে এবং তাপমাত্রা অনেকটা বেশি লক্ষ্য করা গেছে এবং সেই পরিমাণ বৃষ্টিপাতও লক্ষ্য হয়নি এবং এই বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই হয়ে যাচ্ছে এবং গত 24 ঘন্টাতে এবং গত 48 ঘন্টাতে এমন পরিস্থিতি রয়েছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটা ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হওয়ার ফলে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এবং যত মেঘপুঞ্জ রয়েছে যা দক্ষিণের দিকে শিফট করেছে সেটা ধীরে ধীরে উপরে অর্থাৎ উত্তরের দিকে শিফট করতে পারে এবং উত্তরের যে জায়গাগুলোতে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আবহাওয়ার মডেল চিত্র কি বলছে দেখে নেওয়া যাক। আবহাওয়ার মডেল চিত্র অনুযায়ী ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে যা ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হবে এবং এই উত্তরের দিকে অগ্রসর হওয়ার কারণে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। সেক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে, তবে সব অঞ্চলের জন্য নয়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে। এর সাথে সাথে কলকাতা লাগোয়া শহরতলি বা এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে। তারপর ধীরে ধীরে নিম্নচাপটা খুব দ্রুত গতিতে উত্তর পশ্চিমের দিকে বা পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার কারণে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ধীরে ধীরে। সেক্ষেত্রে আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে কিন্তু জেলার গুলিতে বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে এই নিম্নচাপের সাথে সাথে নিম্নচাপ অক্ষরেখাটাও যেহেতু দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হওয়ার কারণে অধিকাংশ অঞ্চলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা হলেও বৃদ্ধি পাবে বর্তমান পরিস্থিতির থেকে তুলনামূলকভাবে। সেই তুলনায় দেখা যাচ্ছে যে রবিবার অধিকাংশ অঞ্চলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও অধিকাংশ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, সব অঞ্চলের জন্য নয় এবং নিম্নচাপটা ধীরে ধীরে সোমবারের মধ্যে ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হলে পারে। তখন সেক্ষেত্রে ময়েশ্চার ইনকারশনের কারণে অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার কারণে ওই দুপুর অথবা বিকেল বা সন্ধ্যের দিকটাতে করে স্থানীয়ভাবে মেঘপুঞ্জর কারণে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তবে তা হবে ক্ষণস্থায়ী। অর্থাৎ সেক্ষেত্রে ঘন্টা দুয়েকের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও প্রায় একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু জলীয় বাষ্প ঠিক এইভাবে প্রবেশ করবে এবং দেখা যাচ্ছে যে এই উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের যে আধিক্য সেটা সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত বেশি লক্ষ্য করা যাবে এবং তারপর সেক্ষেত্রে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন আবার হয়ে যাবে। নিম্নচাপ যেহেতু আরও অনেকটা দূরের দিকে চলে যাবে, তাই দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে স্থানীয়ভাবে মেঘের সঞ্চারের কারণে বিক্ষিপ্ত স্থানে ক্ষণস্থায়ী যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী কোনো দুর্যোগের সম্ভাবনা থাকছে না এই নিম্নচাপ থেকে এবং সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রায় একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের মতনই প্রায়। সেক্ষেত্রে দিনের বেলাতেও অসহ্য গরমের সাথে সাথে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে নিম্নচাপ অক্ষরেখা যেমন পরিবর্তন হবে, সেক্ষেত্রে এই পরিস্থিতির অনেকটা পরিবর্তন হবে বুধবার থেকে, এবং বুধবারের দিনকেও কিন্তু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় অধিকাংশ অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি প্রায় অনেকটাই শুকনো হয়ে যাবে। সেক্ষেত্রে বিক্ষিপ্ত দু একটি স্থানে বৃষ্টিপাত ছাড়া ভারী কোনো দুর্যোগের সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না, মডেল থেকে বিশ্লেষণ করে যা জানা যাচ্ছে। এবার দেখা যাক যে তাপমাত্রার কি পরিস্থিতি হতে চলেছে। গত 24 ঘন্টায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টিহীন থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করেছে। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে অধিকাংশ অঞ্চলে কিন্তু আগামী 24 ঘন্টায় মেঘপুঞ্জ প্রবেশ করতে চলেছে, যার কারণে সব জায়গাতে রৌদ্রোজ্জ্বল না থাকার কারণে দিনের যে তাপমাত্রা সেটা ধীরে ধীরে কমবে, এবং সেক্ষেত্রে কোথাও কোথাও 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘাচ্ছন্নতা কিছুটা হলেও দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকার কারণে তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রা যথেষ্ট স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম হবে এই বৃষ্টিপাতের কারণে, এবং তারপর ধীরে ধীরে মঙ্গলবার মানে সোমবার থেকে বা মঙ্গলবারের মধ্যে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হলে তাপমাত্রার পরিবর্তন আবার লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আবার পুনরায় কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলের জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে যেতে পারে বলে আমরা মনে করছি। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে হিট ইন্ডেক্স অর্থাৎ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সৌরকিরণ এবং বায়ু প্রবাহের উপর নির্ভর করে যে ক্যালকুলেটিভ ওয়েতে যে আমরা অস্বস্তি সূচক নির্ণয় করি, সেই অস্বস্তি সূচক কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকতে চলেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় অধিকাংশ অঞ্চলে কিন্তু অস্বস্তি সূচক প্রায় 40 ডিগ্রির কাছাকাছি ছিল, কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল সকালের দিকগুলোতে। যেহেতু এটা পরিবর্তনশীল, তাই পরিস্থিতির সাথে সাথে পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে কিন্তু এই অস্বস্তি সূচকের মান কিন্তু রবিবার এবং সোমবার অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে সকালের দিকে এই অস্বস্তি সূচক প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে, 40 থেকে এক ধাক্কায় নেমে, এবং বৃষ্টিপাতের দরুন এবং মেঘাচ্ছন্ন আকাশ এবং বায়ুপ্রবাহ যথেষ্ট বেশি হয়ে যাওয়ার কারণে অধিকাংশ অঞ্চলের যে দিনের যে অস্বস্তি সূচক প্রায় কোথাও কোথাও 33 থেকে 34 এবং 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 33 থেকে 34 এবং 35 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ কোথাও কোথাও 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে আমরা মনে করছি। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই অস্বস্তি সূচক রবিবার সোমবার একই রকম প্রায় অনেকটা থাকলেও খুব একটা পরিবর্তন না হলেও মঙ্গলবার থেকে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে। মঙ্গলবার থেকে এই অস্বস্তি সূচক কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে আবার বাড়তে শুরু করবে, এবং বুধবার থেকে সমগ্র উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলের কিন্তু এই অস্বস্তি সূচক কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে বলে আমরা মনে করছি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলের যে অস্বস্তি সূচক প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার কোথাও কোথাও সম্ভাবনা থাকছে আবার নতুন করে। এই পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতি থেকে এটা দেখা যাচ্ছে। এবং আবহাওয়ার সতর্কবার্তায় ঠিক কী জানা যাচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেখে নেওয়া যাক। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জানানো হচ্ছে যে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে, প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়ে যেতে পারে কোথাও কোথাও। এছাড়া তার সাথে সাথে দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে প্রবল বজ্রপাতের সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, সমসাময়িক যদিও সেটা। সেক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি অনেকটা একই রকম থাকছে। এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দেখে নেওয়া যাক যে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সেক্ষেত্রে দিনের এই তাপমাত্রার পরিবর্তন এই নিম্নচাপের বৃষ্টিপাতের কারণেই অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী রবিবার এবং সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে পরিস্থিতির আবার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে কলকাতার প্রায় অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাসা মেঘের কারণে বৃষ্টিপাত হবে অধিকাংশ জায়গাতেই, অর্থাৎ কিছু ঘন্টার জন্য বৃষ্টিপাত হয়ে আবার খানিকক্ষণ পর বৃষ্টিপাত থেমে যেতে পারে, অর্থাৎ ভারী কোনো টানা দুর্যোগের সম্ভাবনা আপাতত থাকছে না বলেই বলা যেতে পারে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। সেক্ষেত্রে
রবিবার এবং সোমবার কলকাতার এবং তার শহরতলির আবহাওয়া অনেকটাই এরকম থাকবে এবং সেক্ষেত্রে মঙ্গলবার এবং বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতির অনেকটা পরিবর্তন হবে এবং আবার রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকছে। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে থাকুন এবং আবহাওয়া সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।